আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা করি। তো এইখানে আমি এই যে শাপলা কেটে নিতেছি। আর শাপলা কাটা কিন্তু অনেক সহজ, বেশি ঝামেলা হয় না, বটি ছাড়াই কাটা যায়। আমি এইখানে এই যে দেখো আমি কেটে নিতেছি। আর চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নাটা কিন্তু খাইতে কিন্তু অনেক মজা হয়, তা আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই যে সবগুলো শাপলা আমি কেটে নিছি। তো এইভাবে করেই আমি কেটে নিছি, তোমরা আরো বড় বা ছোট করে কাটতে পারো। তা আমি এইভাবেই কেটে নিছি, আমার কাছে এইভাবেই ভালো লাগলো, তাই এইভাবেই কেটে নিছি। কড়াইতে আমি তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। আদা রসুনটা ভেজে নিলে কাঁচা একটা গন্ধ থাকে, ওইটা চলে যায়, তাই আমি ভেজে নিব। এখানে আমি মশলা নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ একসাথে আমি দিয়ে দিছি। তো নাড়াচাড়া দিয়ে তেলের উপরে ভেজে নিব। বেশি ভাজবো না, 1 মিনিটের মতন ভেজে নিব। এরপরে পানি দিয়ে দিব। তো এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আর চিংড়ি মাছ হচ্ছে একটু বড় চিংড়ি, তাই আমি কেটে নিছি। ছোট চিংড়ি দিয়ে রান্না করলে আর বেশি ভালো হয়। আমার কাছে ছোট চিংড়ি ছিল না, তাই আমার কাছে যে চিংড়িটাই ছিল ঘরে বড় চিংড়ি ছিল, তো ওইটাই আমি কেটে দিয়ে দিছি। তো এখন আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আর মশলাটা যত ভালো করে কষানো হয় ততই তরকারিটা মজা হয়। তো এখন আমি শাপলাগুলো দিয়ে দিব। তো নাড়া দিব। তো এইখানে কিন্তু অল্প শাপলা, আরো শাপলা আছে, এগুলো পরে দিব। আমার নাড়তে কষ্ট হবে, তাই আমি আগেই অল্প একটু দিয়ে দিছি। তা এখন আরো দিয়ে দিব আমি। তো অনেকগুলো শাপলা, কিন্তু রান্না যখন করব অল্প একটু হয়ে যাবে। এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, পরে দেখবা অল্প একটু হয়ে গেছে। তো ঢাকনাটা এখন খুলবো। দেখো শাপলাগুলো কত অল্প হয়ে গেছে। এখন আমি নাড়া দিব। এগুলো কিন্তু আরো কমবে শাপলা। আমি কিন্তু এখানে পানি দিব না, এই যে শাপলা থেকেই পানি উঠছে, তো এই পানিটা দিয়ে আমি রান্না করব, আর পানি দিব না আমি। আর শাপলাকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
তাই শাপলার পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। আর রান্না করতে বেশি সময় লাগে না এই তরকারিটা। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরো কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, তো ঢাকনাটা খুলে দেখব তরকারিটা কেমন হয়েছে। এখন নাড়া দিব। তো শাপলাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, আর অনেক মজা হয়েছিল। আমার কাছে শাপলা তরকারি অনেক ভালো লাগে খাইতে। আর শাপলা চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এইভাবে রান্না করলে তো 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, অনেক মজা হয়। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। তরকারিটা রান্না হয়ে গেছে, কেমন হয়েছে সবাই জানাইও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।